হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি নরসিংদী সজীব ইউরোপ থেকে আজকে আপনাদের সাথে লিথুনিয়ার কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে যে বর্তমানে যেই সব এজেন্সিগুলি যে কি বলতেছে আর কি করতেছে, আর এটার কারণ আর এটার পেছনে কেন এরকম করতেছে সেই বিষয়গুলি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। যে আপনাকে আপনি লিথুনিয়াতে আসবেন। আপনি লিথুনিয়াতে আসার পর আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন বা যে এজেন্সির কাছে যাবেন তাদেরকে বলবেন যে আপনি লিথুনিয়াতে আসবেন, আপনার ফার্স্ট চয়েস হচ্ছে লিথুনিয়া। তো তারা ওই এজেন্সিগুলি ঠিক এই লিথুনিয়ার কাজগুলি নাই তাদের হাতে, বা লিথুনিয়ার যে কোম্পানির সাথে তাদের কোনো কন্ট্যাক্ট নাই। যে কারণে আপনাকে আটকানোর জন্য কি করবে, আপনার সাথে একটা ফাঁদ তৈরি করবে। ফাঁদটা হচ্ছে যে আপনি তাদের কাছ থেকে আপনার একটাই কথা, আপনি লিথুনিয়াতে আসতে হবে, লিথুনিয়াতে আসবেন। সেই জন্য তারা লিথুনিয়াতে লোক না নিয়ে আসলেও তারা বলবে কি তাদের লিথুনিয়াতে লোক যাইতেছে আসতেছে, তারা বেশ ভালো কাজ হইতেছে, হ্যাঁ অনেকগুলি লোক পাঠাইছে, বিভিন্ন কোম্পানিতে পাঠাইছে। তো এই কথা বললে আপনার কাছ থেকে ফাইলটা জমা নেবে, ফাইলটা সাবমিট করার কথা বললা, ওয়ার্ক পারমিট বের করার কথা বললা আপনার কাছ থেকে ফাইলটা জমা নেবে। জমা নেওয়ার সাথে আপনার পাসপোর্টের সাথে আপনার কিছু টাকা নেবে। তখন আপনি তাদের কাছে জিম্মির পরে আপনাকে 6 মাস বা 4 মাসের সময় দিবে। সময় দেওয়ার পরে আপনার সাথে বলবে যে ভাই আপনার তো কাজ চলতেছে, জমা দিয়ে দিছি, এই তো কিছুদিন হবে, এরকম করতে করতে 4-5 মাস দেরি করে ফেলে। দেরি করার পরে 6 মাস যখন চলে যায়, আপনার সাথে যে কমিটমেন্টের সময়টা চলে যায়, তখন আপনার ধৈর্য হারা হয়ে যায়। ধৈর্য হারা হওয়ার পরে আপনি বলবেন কি যে ভাই আমার অনেক দিন ধরে স্বপ্ন লিথুনিয়াতে যাব বা ইউরোপে যাব, তো এই স্বপ্নটার জন্য আপনার কাছে টাকা পয়সা জমা দিলাম, কোনো খবর নাই, কোনো কিছু নাই, তাই আপনি দয়া করে আপনি আমার এই কাজগুলি একটু দ্রুত করেন, না হয়তো আমার টাকা ফেরত নিয়ে দেন। তখন আপনার যে এজেন্সি আপনাকে বলবে যে ঠিক আছে ভাই, আমরা তো আপনার টাকা ফেরত দিয়ে দিব, আর আরেকটা শেষ চেষ্টা করেন। শেষ চেষ্টা কি, যে আমাদের তো পোল্যান্ডে লোক নিতেছে, স্লোভেনিয়াতে নিতেছে, সার্বিয়াতে নিতেছে, তারপরে আপনার হাঙ্গেরিতে লোক যেতেছে, ক্রোয়েশিয়াতে লোক যেতেছে, আপনি এখানে একবার ট্রাই করে দেখেন, আপনারটা হয়ে যাবে। তখন আপনি প্রথমে কিন্তু যদি আপনাকে বলতো যে হাঙ্গেরি বা ক্রোয়েশিয়া বা আপনার সার্বিয়া, হ্যাঁ স্লোভেনিয়া, তখন আপনি করতেন কি, আপনি রাজি হইতেন না। যে কারণে প্রথমে আপনাকে এই কথা না বললে আপনার যে চুজ করা দেশ লিথুনিয়া, সেখানে আপনাকে নিয়ে আসার জন্য তারা মোটামুটি একটা গেম খেলবে আপনার সাথে। গেম খেলার পরে যখন আপনি ক্লান্ত, তখন আপনাকে যে কোনো একটা দেশে, ইউরোপের যে কোনো একটা দেশে আপনাকে আবার লিথুনিয়া থেকে মুভ করায় তারপর ওই দেশের জন্য জমা দিব। জমা দেওয়ার পরে যদি তারা কাজ করে সাকসেস হইতে পারে আলহামদুলিল্লাহ, আর না হইতে পারলে আপনার এই হয়েছে কি যে হয়েছে না, তারপরে আরেকটা দেশ এইভাবে ঘুরে টুরে আপনার কিছু টাকা ফেরত দিবে, কিছু টাকা ফেরত দিবে না। এই প্রতারণার কিছু ফাঁদ তারা তৈরি করে রাখছে। এই জন্য আমার সাজেশন অনুযায়ী আপনাদেরকে আমি সব সময় বলি যে ভাই, যাদের ইউরোপে স্বপ্ন, ইউরোপ হচ্ছে গিয়া পুরো ইউরোপে একটা দেশের মতো, সেনজেনভুক্ত বলি, নন সেনজেন থেকেও সেনজেনে আসা যায়, তবে এটা ইলিগেল পদ্ধতিতে। তবে লিগেল পদ্ধতিতে আপনার এই যে প্রায় 28টা দেশে, যে কোনো দেশে আপনি অনায়াসে মুভ করতে পারবেন, আসা যাওয়া করতে পারবেন। এরপরে আমি আপনাদেরকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো যে কীভাবে বর্ডারে পাস করে, বর্ডারে কীভাবে চেক করে, সেই বিষয়গুলি নিয়ে। একদম সিম্পল একটা চেকপোস্ট। তো যখন আপনার এই যে টিআরপি কার্ড থাকবে, আরেক দেশে যাবেন, ওইখানে টিকিট করার সময় আপনার মোটামুটি একটা চেক হয়ে যায়। তখন অনেক সময় চেক করে না, সন্দেহজনক হলে করে, না হয় চেক করার দরকার নেই, এই দেশ থেকে এই দেশে আসা যাওয়া করতেছে। তো আমি যেটা আপনাদেরকে সাজেশন করব যে যারা ইউরোপ স্বপ্ন, লিথুনিয়া নিয়ে কোনো স্বপ্ন না দেখা আপনি ইউরোপ নিয়ে স্বপ্ন দেখেন, যে আপনি ইউরোপের যে কোনো একটা দেশে আসতে পারলে আপনার ফ্যামিলি, আপনার লাইফ, আপনার আজীবন থাকার পার্মানেন্ট রেসিডেন্ট সব কিছু পাওয়ার আশায় যদি ইউরোপের যে কোনো একটা দেশে আসেন, আশা করি আপনার মনের আশা পূর্ণ হবে। কিন্তু লিথুনিয়াতে সবাই একদিকে ঝুঁকার কারণে আপনার লিথুনিয়াটা স্লো হয়ে গেছে। এখন বাংলাদেশ থেকে খুব কম কাজ হইতেছে। এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি পর্যন্ত আপনার
মোটামুটি ফিল আপ হয়ে গেছে। তো এই জন্য আপনারা সবাইকে বলবো যে যেহেতু লিথুনিয়া সর্বপ্রথম খুব ভালো কাজ করছে, তো সেই অনুযায়ী এখন একটু স্লো হয়ে গেছে। স্লো হওয়ার কারণে আপনারা সবাই একদিকে না ঝুঁকা বিভিন্ন দেশে ছড়ায় ছিটায় যান, যেই জন্য আপনাদের সবার জন্য ভালো হবে। বা ইউরোপে আসেন, ইউরোপে আসাটাই হচ্ছে গিয়া সবচেয়ে বড় স্বপ্ন। এরপরে একের পর এক স্বপ্ন পূরণ হইব। সাকসেস তো একদম কবর পর্যন্ত, কবরে না যাওয়া পর্যন্ত আপনি সাকসেস পাইবেন না। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, প্রতারকের ফাঁদে, দালালের ফাঁদে, এজেন্সির ফাঁদে ভাই পড়েন না, নিজের লাইফটারে নষ্ট করেন না। সুন্দরভাবে সূক্ষ্ম জ্ঞানে তাড়াহুড়া কোনো কিছু করবেন না। তাড়াহুড়া সব কিছুতে আপনার বিপজ্জনক। তো সবাই ধীরে স্থিরে শান্তিতে চিন্তা ভাবনা করে আস্তে ধীরে একটা দেশের জন্য সিদ্ধান্ত নেন, এবং যে এজেন্সির মাধ্যমে আসবেন সেই যেন ওই দেশের কাজটা ভালোভাবে করে, সেই বিষয়গুলি নিয়ে একটু বিবেচনা করে তারপরে জমা দেবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্তই। সালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।